হিমালয়ের চেয়ে প্রাচীন এই অযোধ্যায় সাঁওতাল জনগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ। এই পাহাড়কে ঘিরে এক অনন্য সংস্কৃতি গড়ে উঠেছে প্রাচীনকাল থেকে। কিন্তু সাঁওতালি মাতৃভাষার মাধ্যমে শিক্ষার ঘাটতি পূরণে মান্দ্রা লায়ন্স ক্লাবের ভূমিকা অনস্বীকার্য। তাদের প্রচেষ্টায় আর নিষ্ঠায় সাঁওতাল আদিবাসী বাচ্চারা যারা স্কুলমুখী ছিল না, আজ তারা স্কুলের দিকে অগ্রসর হচ্ছে তাদের মাতৃভাষা অলচিকি বর্ণমালায় শিক্ষা গ্রহণের জন্য। খেল তো করছি কি অক্ষরতে তা না মেডিকে দেন অক্ষর নাম্বার আমি না হয় লাই পড়ি গেলা হ্যাঁ অক্ষর কই তুই জানা না গেলা পে অনে অক্ষর পড়া গেল নাম দোনি তে তুলা হ্যাঁ চিলি কেনা ও ও তে হিকরা হয় ও তারপরে ট ও আট তাহলে যতবে বুঝা দাও রসো আর টতে উঠবে না। এই মান্দ্রা লায়ন্স ক্লাব কাজ শুরু করে 92-93 সালে। বিশেষত যখন মান্দ্রা লায়ন্স ক্লাব এসে দেখলো যে প্রচুর বাচ্চা স্কুলের বাইরে রয়েছে, তারা সারাদিন খেলাধুলা করে বেড়ায়, বিশেষত ট্রাইবাল যে সমস্ত ফ্যামিলি আছে তাদের বাচ্চারা। এবং এটার কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে ল্যাঙ্গুয়েজ একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত ট্রাইবালরা যে ভাষায় কথা বলে সেই ভাষার মাস্টারমশাই নেই স্কুলে, সেই ভাষার বইপত্র নেই, কিছুই নেই। যদিও ভারত সরকার 1966 সালে শিক্ষানীতির জন্য যে কোঠারি কমিশন নিয়োগ করেছিল, তারা রেকমেন্ডেশন দিয়েছিল যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে, কিন্তু সেটা কোঠারি সাহেব উনি ভাবেননি। উনি যেটা ভেবেছিলেন যে মা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই যদি বাচ্চাকে শিক্ষা দেওয়া যায় তাহলে আগামী দিনে এই বাচ্চারা মূল স্রোতের সাথে মিশতে পারবে, বিশেষত ট্রাইবাল বাচ্চারা। আমরা দেখলাম যে অলচিকি যে স্ক্রিপ্ট এবং ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ সেটাকে যদি ব্যবহার করা যায় তাহলে বাচ্চারা খুব তাড়াতাড়ি মূল স্রোতের সঙ্গে আসতে পারবে। বিশেষত সরকারি প্রাইমারি স্কুলে এসে তারা বেসিক এডুকেশনটাকে আরও শক্ত করতে পারবে। এরপরে আমরা ট্রাইবাল ছেলেমেয়েদেরকে নিয়ে অলচিকি স্ক্রিপ্ট ব্যবহার করি। এই অলচিকি স্ক্রিপ্ট ডক্টর পণ্ডিত রঘুনাথ মুর্মু প্রায় 150 বছর আগে উনি এই স্ক্রিপ্টটা রচনা করেছিলেন, এবং যেটার মাধ্যমে ট্রাইবাল ভাষা অর্থাৎ সাঁওতালি ভাষাকে প্রকাশ করা যাবে লিখে। এবং আমরা সেটার ওয়ার্কার তৈরি করি এবং টিচারদের ট্রেনিং দিয়ে আমরা এই স্কুল শুরু করি। এবং এর মাধ্যমে দেখা গেল যে মূল জায়গায় বাচ্চারা ক্রমাগতভাবে প্রাইমারি স্কুলের বাচ্চাদের পার্টিসিপেশন বেড়ে গেছে। এখানকার যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পুরুলিয়া জেলার, ওনার সাথে সম্পর্ক তৈরি করি। আর আমরা মনে করি যে এই ব্যবস্থার মধ্যে অযোধ্যা পাহাড়ের শিক্ষার মান যথেষ্ট উন্নত হয়েছে এই গত আমাদের 26 বছরের আমাদের অভিজ্ঞতায়। এবং আগামী দিনে এই সরকার আরও যদি এ ব্যাপারে এগিয়ে আসে এবং আমাদের মতন স্বেচ্ছাসেবী সংগঠন যদি আরও এগিয়ে আসে, তাহলে আগামী দিনে বাচ্চারা প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে, মূল স্রোতে মিশতে পারবে এবং তারা সমস্ত ব্যবস্থার মধ্যে রাষ্ট্রে ভাগীদারি হতে পারবে।